নমস্কার সবাইকে, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। যদি তোমরা পার্ট 1 দেখে থাকো তাহলে জানো আমরা WBHRB স্টাফ নার্স 2026 এর জন্য মোস্ট এক্সপেক্টেড MCQ সিরিজ শুরু করেছি। আজ নিয়ে এসেছি তারই পার্ট 2, যেখানে আমরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা ভিডিও পজ করে দেওয়ার চেষ্টা করবে এবং লাস্টে কমেন্ট করে আমাকে জানাবে 20-র মধ্যে তোমরা কত নাম্বার পেলে। নমস্কার, আমি সুস্মিতা। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসের আন্ডারে আমি একজন স্টাফ নার্স। এই চ্যানেলে আমি WBHRB, WBNS, B.Sc, GNM, AIIMS সমস্ত নার্সিংয়ের ভিডিওই আপলোড করছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো চলো আমাদের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। A patient returned to the ward following abdominal surgery. Which of the following nursing interventions takes the highest priority? Option A, administering ordered analgesic medication. Second, checking the surgical dressing for bleeding. C, assessing and maintain the a patent airway. D, encouraging deep breathing and coughing exercise. তো তোমরা কমেন্ট করে সঠিক আনসারটি জানাও। তো দেখো, এটার সঠিক আনসারটি হবে অপশন সি, অ্যাসেসিং অ্যান্ড মেনটেনিং এ পেটেন্ট এয়ারওয়ে। আমরা যখন নার্সিং ইন্টারভেনশনে পড়েছিলাম তখন আমরা ABC একটা সিকোয়েন্স পড়েছিলাম, যেখানে এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। তো কোনো পেশেন্টকে অ্যাসেসের ক্ষেত্রে বা ইন্টারভেনশন দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে ফার্স্ট এয়ারওয়ে, মানে তার এয়ারওয়েটা কেমন রয়েছে, ব্রিদিং প্যাটার্নটা কেমন রয়েছে, সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে। তো বোঝা গেল যে কেন অপশন সি আমাদের রাইট আনসার হলো। চলো সেকেন্ড কোয়েশ্চেন। An early hallmark sign indicate the development of compartment syndrome in a fractured limb is. তোমরা সবাই জানো কম্পার্টমেন্ট সিনড্রোমটা কি। তো কম্পার্টমেন্ট সিনড্রোম কোনো একটা ফ্র্যাকচার পেশেন্টের ফ্র্যাকচার লিম্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তখন সেটার হলমার্ক সাইনটা কি হবে? অপশনগুলো দেখে নাও। অপশন এ, অ্যাবসেন্স অফ এ ডিস্টাল পালস। বি, ডিপ থ্রম্বিং পেন দ্যাট ইজ আনরিলিভড বাই ওপিওয়েড অ্যান্ড ইনক্রিজ উইথ প্যাসিভ স্ট্রেচ। সি, সিভিয়ার সোয়েলিং অ্যান্ড ওয়ার্মথ ওভার দ্য সাইড। ডি, কুল স্কিন উইথ ইমিডিয়েট ক্যাপিলারি রিফিল। সঠিক আনসারটা দেখো তোমরা কোনটা হবে, আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট এটার আনসার হবে অপশন বি, ডিপ থ্রম্বলিং পেন দ্যাট ইজ আনরিলিভড বাই ওপিওয়েড অ্যান্ড ইনক্রিজ উইথ প্যাসিভ স্ট্রেচ। এই কোয়েশ্চেনটা দেখো কোনো একটা ফ্র্যাকচার লিম্বের ক্ষেত্রে পেশেন্টের সেখানে একটা ডিপ থ্রম্বলিং পেন হবে, যেটা আমরা কোনো ধরনের ইনজেকশন দিয়ে সেটাকে ঠিক করতে পারবো না, ওপিওয়েড ইনজেকশন দিয়ে। তো এই জিনিসটাকেই আমরা কম্পার্টমেন্ট সিনড্রোমের আন্ডারে ফেলবো। নেক্সট কোয়েশ্চেন, এখানে দেখো তোমাদের অ্যাপগার স্কোর। তোমরা সবাই অ্যাপগার স্কোর পড়েছো চাইল্ডে, যে 0 থেকে 5 মিনিটের মধ্যে কোনো একটা চাইল্ড বার্থের পর এটাকে কি করে ক্যালকুলেট করা হয়, এবং আমি আমার চ্যানেলেও অ্যাপগার স্কোর কীভাবে ক্যালকুলেট করা হয় এটাকে ভালো করে তোমাদের এক্সপ্লেন করেছি। তোমাদের যদি এই টপিকটা নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা সেই ভিডিওটাকে রেফার করতে পারো। হোয়াইল অ্যাসেসিং এ নিউবর্ন অ্যাট 1 minute আফটার বার্থ, দ্য নার্স নোট এ হার্ট রেট অফ 110 beats per minute, a weak cry with hypoventilation, some flexion of the extremities, grimace when the foot is flicked, and a pink body with blue extremities, which the assigned APGAR score. তো দেখে নাও এর ক্ষেত্রে APGAR স্কোরটা কত হবে। তোমরা প্রথমে ক্যালকুলেট করে আমাকে কমেন্ট করে জানাও, তারপর আমি তোমাদের এটা এক্সপ্লেন করে দেব। তো চলো এবার এক্সপ্লেন করা যাক। APGAR স্কোর যেখানে আমাদের হার্ট রেট 100-এর ওপরে রয়েছে, মানে আমাদের কোয়েশ্চেনে বলেছে 110, তো সেক্ষেত্রে আমাদের সেটা 2 পয়েন্ট হবে। দেন স্লো ইরেগুলার রেসপিরেশন হচ্ছে, সেক্ষেত্রে 1 পয়েন্ট, এবং সাম ফ্লেকশন দেখা যাচ্ছে, বলেছে দেখো এখানে এক্সট্রিমিটিস সাম ফ্লেকশন রয়েছে, তো 0.1। দেন গ্রিমেন্স রয়েছে 0.1 ওখানে, আর অ্যাক্রোসাইনোসিস রয়েছে। অ্যাক্রোসাইনোসিস আমরা কখন বলবো, যখন বডি পিঙ্ক থাকে এবং এক্সট্রিমিটিস ব্লু থাকে, তো পেশেন্ট এখানে 1 পয়েন্ট, তো টোটাল হয়ে যাচ্ছে আমাদের 6 পয়েন্ট। তো সঠিক আনসার হবে অপশন বি, 6। তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা হামেশাই, মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জিজ্ঞাসা করে, এই রকম করে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেয়, দেন অ্যাপগার স্কোর কত, এছাড়াও তোমাদের ফল রিস্ক অ্যাসেসমেন্ট, এই সমস্ত যে স্কেলগুলো রয়েছে, GCS স্কেল, এগুলো কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে দেয়। তোমরা এগুলো একবার দেখে নেওয়া, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। এ চাইল্ড ইজ অ্যাডমিটেড উইথ সিভিয়ার ডিহাইড্রেশন সেকেন্ডারি টু গ্যাস্ট্রোএন্টেরাইটিস, হুইচ ইন্ট্রাভেনাস ফ্লুইড চয়েস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইনিশিয়াল র্যাপিড ফ্লুইড রিসাসিটেশন। এক্ষেত্রে আমাদের একটা পেশেন্ট, একটা চাইল্ডের সেকেন্ডারি ডিহাইড্রেশন হয়েছে এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে, তো কোন ফ্লুইডটা আমরা পেশেন্টকে রিসাসিটেশনের জন্য দেব? অপশনগুলো দেখে নাও। 0.45% নর্মাল স্যালাইন, 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, আইসোটনিক ক্রিস্টালয়েড লাইক রিঙ্গার ল্যাকটেট, অর 0.9% নর্মাল স্যালাইন, অর অপশন ডি 5% ইন 0.2 to 5% নর্মাল স্যালাইন। তো কোন আনসারটি সঠিক হবে আমাকে কমেন্ট করে জানাও।
তো দেখে নাও এর ক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন সি, আইসোটনিক ক্রিস্টালয়েড লাইক রিঙ্গার ল্যাকটেট অর 0.9% নর্মাল স্যালাইন। কারণ এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সেল থেকে বা বডিতে ফ্লুইডের পরিমাণটা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের আইসোটনিক সলিউশন দিয়ে বডি ফ্লুইড সেলগুলোকে সাপোর্ট দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আইসোটনিক সলিউশন ইউজ করতে হবে, না হাইপোটনিক না হাইপারটনিক। Then next question, which specific cellular structure is universally present in both prokaryotic and eukaryotic cell types? তো কোন যে সেলুলার স্ট্রাকচারটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল স্ট্রাকচারের মধ্যে থাকে? দেখো ফার্স্ট মাইটোকন্ড্রিয়া, সেকেন্ড নিউক্লিয়াস, রাইবোজোম অ্যান্ড এন্ডোপ্লাস্টিক রেটিকুলাম। তো সঠিক আনসারটি কি হবে তোমরা দেখো। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এমন একটি সেল স্ট্রাকচার যেটা দুটো সেল টাইপের মধ্যেই দেখা যায়, প্রোক্যারিওটিক কি ইউক্যারিওটিক। Next question, which sampling method ensure that specific subgroup within a population, example B.Sc nursing, GNM nursing, MSc nursing, are proportionately represented in the final study sample? তো দেখো এক্ষেত্রে তোমাদের একটা স্যাম্পল স্টাডির পপুলেশনের উদাহরণ দেওয়া হয়েছে। পপুলেশনটাকে আমরা ক্যাটাগরিতে ডিভাইড করেছি, B.Sc, GNM, MSc। তো এটা কোন ধরনের স্যাম্পলিং এর আন্ডারে পড়বে? পারপাসিভ স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং অর কনভেনিয়েন্স স্যাম্পলিং? দেখো তোমরা কোন আনসারটা সঠিক হবে এক্ষেত্রে। তো সঠিক আনসারটি হলো অপশন বি, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে পড়েছিলাম যে কোনো একটা পপুলেশনকে যখন আমরা স্ট্র্যাটিফাইড করব, মানে তার ক্যারেক্টারাইজ ওয়াইজ ডিভাইড করব, যেমন এখানে বিএসসি নার্সিং এর আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে এটা ব্যাচেলার কোর্স, জিএনএম নার্সিং একটা ডিপ্লোমা কোর্স, এমএসসি নার্সিং একটা মাস্টার্স কোর্স, তো এইভাবে আমরা এটাকে ডিভাইড করেছি, তার জন্য এটাকে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং বলা হচ্ছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, a primigravida mother is admitted to the labor ward on vaginal examination. The nurse notes the cervix is 100% effaced and 6 semi-dilated with the fetus or at zero station. Which phase or stage of labor is this mother currently experiencing? তো দেখো মাদারের এফেসমেন্ট, সার্ভিক্স 100% এফেসড হয়ে গেছে, 6 সেমি-ডাইলেটেড হয়ে গেছে এবং স্টেশন 0 হয়েছে। এটা থেকেই তোমাদের বলে দেওয়া উচিত যে কোন স্টেজের মধ্যে মাদার রয়েছে। তো ফার্স্ট অপশন দেখো, ল্যাটেন্ট ফেজ অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, অ্যাক্টিভ ফেজ অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবার। তো কোনটি সঠিক আনসার তোমরা কমেন্ট করে জানাও। তো দেখো এক্ষেত্রে যেহেতু 6 সেমি ডাইলেটেড রয়েছে, 100% এফেন্স হয়ে গেছে, তো মাদার অ্যাক্টিভ ফেজ অফ ফার্স্ট স্টেজ অফ লেবারের মধ্যে রয়েছে, যেখানে আমরা দেখেছি ডাইলেটেশন 4 থেকে 4 এর বেশি হবে এবং এফেসমেন্ট 90% এর বেশি হবে, তো এক্ষেত্রে মাদারটি অ্যাক্টিভ ফেজে রয়েছে। Next question, a pregnant woman at 34 week of gestation present to the emergency unit with sudden onset of painless bright red vaginal bleeding. Her uterus is soft and non-tender on palpation. What condition should the nurse suspect first? তো দেখো সাডেন অনসেটে হয়েছে পেনলেস ব্রাইট রেড কালার ভ্যাজাইনাল ব্লিডিং এবং প্যালপেশনে দেখা যাচ্ছে ইউটেরাস সফট রয়েছে এবং নন টেন্ডার রয়েছে, তো এক্ষেত্রে কোনটা সঠিক আনসার হবে? অ্যাব্রাপসিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, একটোপিক প্রেগনেন্সি অর ইউটেরাইন রাপচার? দেখো তোমরা কোনটা সঠিক আনসার হতে পারে। তো সঠিক আনসারটি হলো অপশন বি, প্লাসেন্টা প্রিভিয়া, যেখানে আমাদের যে প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ইমপ্ল্যান্ট হচ্ছে। তো সঠিক আনসারটি হলো অপশন বি। Next question, a woman comes to the clinic for her first antenatal checkup. She states her LMP was January 28, 2026. What is her expected date of delivery? দেখো এলএমপি বলে দিয়েছে জানুয়ারি 28, 2026। তোমরা সবাই নেগেলস ফর্মুলা জানো, যেখান থেকে এলএমপি থেকে ইডিটি ক্যালকুলেশন করা হয়। তো সঠিক আনসারটি কি হবে আমাকে কমেন্ট করে বলো। তো সঠিক আনসারটি হলো অপশন এ, November 4, 2026. The next question, a community health nurse is tracking tuberculosis patient under the National Tuberculosis Elimination Program NTEP. Which web-based portal is utilized across India for real-time patient tracking, treatment adherence monitoring and direct benefit transfer? DBT. তো এক্ষেত্রে তোমাদের চোখ বুঝে আনসারটি করে দেওয়া উচিত। আমরা সবাই জানি যে এনটিইপির আন্ডারে কোন ওয়েব বেসড পোর্টালটা আমরা ইউজ করে থাকি ট্র্যাকিং সিস্টেমের জন্য। তো অপশনগুলো দেখে নাও, আনমোল, কিলকারি, নিশ্চয় অ্যান্ড আরোগ্য সেতু। কোন অপশনটি রাইট আনসার হবে? তো দেখো অপশন সি রাইট আনসার, নিশ্চয়। তো এটা হচ্ছে ওয়েব বেসড একটা সিস্টেম, যেখানে আমরা টিউবারকুলোসিস পেশেন্টদের একটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মধ্যে নিয়ে আসি, তাদেরকে ট্র্যাকিং করি, তাদের মেডিসিন সম্বন্ধে সমস্ত কিছু আমরা সেখানে তাদেরকে ট্র্যাক করি। তো এটাই হচ্ছে এনটিইপির আন্ডারে ওয়েব বেসড পোর্টাল।
Next question. A nurse is caring for a patient experiencing an acute episode of left-sided heart failure. Which clinical manifestation is the most specific and expected finding for left-sided heart failure? দেখো left-sided heart failure experience করছে তো কোন clinical manifestationটা এর ক্ষেত্রে সঠিক হবে? First, jugular vein distension. Second, dependent bilateral pitting pedal edema. Then splenomegaly and hepatomegaly. Then option D is dyspnea and orthopnea and crackle on lung auscultation. তো কোন অপশনটি রাইট আনসার হবে তোমরা কমেন্ট করে জানাও। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ডিসিপনিয়া, অর্থোপনিয়া অ্যান্ড ক্র্যাকল অন লাংস অসকালটেশন। কারণ লেফট সাইডেড হার্ট ফেলিওর হয়েছে মানে রাইট সাইডের হার্ট থেকে লাংসে আমাদের এফেক্ট পড়ছে, তো লাংসে এফেক্ট পড়লে ডিসিপনিয়া হতে পারে, দেন অর্থোপনিয়া হতে পারে, ক্র্যাকল সাউন্ড আমরা পাবো লাংসে কারণ ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে লাংসের মধ্যে, এই সমস্ত জিনিসগুলো হবে। Next question. A patient is admitted with a diagnosis of acute pancreatitis. During the physical examination, the nurse noticed a bluish discoloration around the patient umbilicus. What is the name of classical clinical sign? তো অপশনগুলো দেখে নাও। এ টার্নার সিনড্রোম, বি কুলেন সিনড্রোম, সি মার্ফি সিনড্রোম অ্যান্ড ডি ম্যাকবার্নি সিনড্রোম। তো কোন অপশনটি রাইট আনসার হবে একবার তোমরা চেক করে নাও। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার, কুলেন সাইন। তো এর ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমরা আম্বিলিকাসের চারপাশে যে ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাই সেটাকে আমরা কুলেন সাইন বলে থাকি। Next question. A patient with chronic kidney disease presents with an alarming serum potassium level of 6.8 milliequivalent per liter. The nurse connects the patient to a cardiac monitor. Which echocardiogram changes are most characteristically associated with this level of hyperkalemia? তো অপশনগুলো দেখে নাও। অপশন এ প্রমিনেন্ট ইউ ওয়েভ অ্যান্ড এসটি সেগমেন্ট ডিপ্রেশন, অপশন বি টল পিকড টি ওয়েভ অ্যান্ড প্রলংড পিআর ইন্টারভাল, অপশন সি শর্টেন্ড পিআর ইন্টারভাল অ্যান্ড ওয়াইডেন টি ওয়েভ, দেন ডি ফ্ল্যাট অর ইনভার্টেড টি ওয়েভ। তো দেখো হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে ইসিজির, তো কোনটি সঠিক আনসার হবে? তো অপশন বি ইজ দ্য রাইট আনসার, টল পিকড টি ওয়েভ অ্যান্ড প্রলংড পিআর ইন্টারভাল। Next question. A 24-year-old patient with type 1 diabetes mellitus is admitted to the emergency unit. The nurse note rapid deep sighing, respiration and a fruity breath odor. Laboratory results reveal a blood glucose of 450 mg per deciliter and serum pH of 7.15. The nurse recognized these clinical features. অপশনগুলো দেখে নাও। হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট, respiratory acidosis due to hyperventilation, diabetic ketoacidosis and severe hypoglycemic coma. তো তোমরা নির্ধারণ করো যে কোনটি সঠিক আনসার হবে। তো সঠিক আনসারটি হলো অপশন সি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। নেক্সট কোয়েশ্চেন। A 2-year-old child is admitted with suspected epiglottis. Which nursing action is strictly contraindicated during the initial assessment? এখানে বলেছে কোন একটা পেশেন্টের এপিগ্লটাইটিস হয়েছে, কোন নার্সিং কোন নার্সিং এফেক্টে আমাদের কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে? অসকালটেশন, লাং সাউন্ড, ইন্সপেক্ট দ্য থ্রোট, টেকিং দ্য রেকটাল টেম্পারেচার অ্যান্ড চেকিং রেডিয়াল পালস। তো দেখো তোমরা কোন অপশনটা সঠিক হবে। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার, ভিজুয়ালাইজিং অর ইন্সপেক্টিং দ্য থ্রোট। কারণ এপিগ্লটাইটিস রয়েছে, আমরা যখন তাদেরকে সেখান থেকে ভিজুয়ালাইজ করবো থ্রোটটাকে, আমরা পেশেন্টকে কি বলি? মাউথটা ওপেন করার জন্য, টাংটা মানে ইলংগেটেড করার জন্য, তো এগুলো আমরা বলে থাকি। তো এই জিনিসগুলো কন্ট্রা ইন্ডিকেশন থাকে এপিগ্লটাইটিস পেশেন্টের ক্ষেত্রে। Next question. According to the Integrated Management of Neonatal and Childhood Illness Guideline, a 14-month-old child presenting with a respiratory rate of 52 breaths per minute and no chest indwelling should be classified under which category? So no pneumonia means cough and cold only, pneumonia, severe pneumonia or very severe disease or acute bronchitis. তো সঠিক আনসারটি কি হবে আমাদের জানাও। তো এই ক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন বি, নিউমোনিয়া। Next question. A patient admitted with severe chronic alcoholism display confusion, ataxia and nystagmus. The nurse anticipates the immediate administration of which nutrients to prevent warnic encephalopathy. তো ওয়ার্নিক এনসেফালোপ্যাথির ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, আর যেখানে এই ধরনের সিমটমগুলো দেখা যায়। তো সঠিক আনসারটি তোমরা দেখো কোনটা হবে। তো আনসারটি হলো থায়ামিন অর ভিটামিন B1। তো থায়ামিন অর ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির জন্য এই সমস্ত জিনিসগুলো বা সিমটমগুলো দেখা যায়।
Wernicke encephalopathy is an acute neurological emergency caused by a deficiency of thiamine, commonly triggered by poor nutritional absorption in chronic alcohol abuse. মানে যে পেশেন্টরা অনেক দিন ধরে অ্যালকোহল কনজিউম করে তাদের ক্ষেত্রে ভিটামিন B1 টা অ্যাবজর্ব হতে পারে না, আর Wernicke encephalopathy ডিজিজটা দেখা যায়। এটা একটা নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। So next question, a nurse who is extremely anxious before performing a complex clinical procedure consciously decide not to think about her fear until after completing the task. Which defense mechanism is being utilized? এক্ষেত্রে দেখো একটা নার্স ফিয়ার মানে ভয় পাচ্ছে কোনো একটা প্রসিডিওর কন্টিনিউয়াসলি করার জন্য, কিন্তু সে কি করছে সেই ফিয়ারটাকে তার মধ্যে মানে হচ্ছে ডিসাইড করছে যে এটা নিয়ে ভাববে না যতক্ষণ না সেই টাস্কটা সে কমপ্লিট করছে। তো এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম যেখানে সে তার ভয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। তাহলে সঠিক আনসারটি কি হবে তোমরা দেখো, রিপ্রেশন, রিয়াকশন ফরমেশন, সাপ্রেশন অর র্যাশনালাইজেশন। আমাকে কমেন্ট করে জানাও যে কোন অপশনটা সঠিক হবে। তো এক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট আনসার, সাপ্রেশন, মানে সে তার ভয়টাকে সাপ্রেস করে রাখছে এবং কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছে। দেন নেক্সট কোয়েশ্চেন, the structural feature of the female pelvis that is most favorable for normal vaginal delivery. ফিমেল যে পেলভিস রয়েছে তার কোন ক্যারেক্টারিস্টিক্স বা কোন ধরনের পেলভিসের জন্য নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিটা সম্ভব? তো অপশন এ অ্যান্থ্রোপয়েড পেলভিস, বি অ্যান্ড্রয়েড পেলভিস, সি প্ল্যাটিপয়েড পেলভিস, ডি গাইনেকয়েড পেলভিস। তো সঠিক আনসারটি এটা খুবই মানে একটা সহজ প্রশ্ন, সবাই আমাকে কমেন্ট করে এটা জানাও যে কোন ধরনের পেলভিসের জন্য ভ্যাজিনাল ডেলিভারি হয়ে থাকে। তো সঠিক আনসারটি হবে অপশন ডি গাইনেকয়েড পেলভিস। Then last question and very important question, according to WHO guideline the active management of third stage of labor including which of the following component? WHO যখন আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্টের একটা গাইডলাইন দিয়েছিল থার্ড স্টেজ অফ লেবারের ক্ষেত্রে, সেটা কোনটি? তো অপশনগুলো দেখে নাও, রুটিন ইউটেরাইন এক্সপ্লোরেশন, ফান্ডাল মাসাজ অ্যান্ড আর্লি কর্ড ক্ল্যাম্পিং, এটা নাকি অপশন বি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউটেরোটনিক মিন্স অক্সিটোসিন, কন্ট্রোল কন্ট্রাকশন অ্যান্ড ইউটেরাইন মাসাজ, then C waiting for sign of placental separation before giving any medication, then option D immediate episiotomy, repair and newborn bathing। কোনটা WHO বলেছিল থার্ড স্টেজ অফ লেবারের ক্ষেত্রে করার জন্য? তো সঠিক আনসারটি দেখো অপশন বি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউটেরোটনিক অ্যান্ড কন্ট্রোল কন্ট্রাকশন অ্যান্ড ইউটেরাইন মাসাজ। আমরা সবাই জানি যখন বেবি ডেলিভারি হয়ে যাবার পরে উইদিন 1 মিনিটের মধ্যে আমাদের অক্সিটোসিন অ্যাডমিনিস্ট্রেশন করা হয় এবং তারপরেই কন্ট্রোল কন্ট্রাকশন এবং ইউটেরাইন মাসাজের মাধ্যমে প্লাসেন্টাল ডেলিভারি করা হয়। তো এটাই হচ্ছে যে 20 নাম্বার কোশ্চেনের সঠিক আনসার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম। সকলকে থ্যাংক ইউ এতদূর পর্যন্ত ওয়াচ করার জন্য ভিডিওটি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী ক্ষেত্রে আমি শুরু করব সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো কোন সাবজেক্টটা তোমরা আগে চাইছো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমি শেয়ার করি, তো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও।